রাগ রাগ হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড় শত্রু। এই রাগের কারণেই মানুষের জীবনের সবকিছু ছাড়খাড় হয়ে যায়। আজকের টপিক হলো অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করব কিভাবে। কথায় কথায় যারা রেগে যায় তাদের বেশিরভাগ লোকেই অপছন্দ করে, সবকিছু থেকে তাদেরকে দূরে রাখতে চায়। এই রাগী মানুষদেরকে সব সময় বাতিলের খাতায় ধরে, কারণ তারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। কথায় কথায় রেগে যায়, খিটখিট করে। রাগের মাথায় কাকে কি বলে কোনো হুঁশ জ্ঞান থাকে না। রাগের মাথায় না জেনে বুঝে ছোট বড় সবাইকে আঘাত করে। সত্যিই তো, আমরা যখন রেগে যাই তখন আমাদের কোনো হুঁশ জ্ঞান থাকে না। রেগে গিয়ে আমি যে কথাটা তাকে বললাম তার কতটা আঘাত লাগলো আমাদের মাথায় সেই ভাবনা যখন আমরা রেগে যাই, তখন নিজেদের রাগ মেটাতে আমরা এতটাই ব্যস্ত থাকি এই সব কিছুই আমরা ভুলে যাই। কিন্তু কিছুক্ষণ বাদে যখন আমরা ঠান্ডা হয় তখন আমরা নিজেরাই সব থেকে বেশি কষ্ট পাই, বেশি আফসোস করি, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। বাক্য মুখ থেকে আর তীর ধনুক থেকে বেরিয়ে যাওয়ার পর দুটোই আর ফেরানো যায় না। গীতেই ছাড়ে তীর গেতে নিশানায়, আর বাক্য মানে কথা গাতে বুকে। তাই তোমাদের 3টে উপায় ফলো করতে বলবো, রাগ নিয়ন্ত্রণে আসবে যদি তোমরা এই উপায়গুলো ফলো করো। 1 নম্বর উপায়, তোমাকে বুঝতে হবে কোন জায়গায় তুমি রাগ করবে আর কোন জায়গায় করবে না, নিজেকে সেটা বুঝতে হবে। বাড়ির বাইরে কিন্তু তুমি অতটাও রাগো না। বাইরের লোক তোমাকে যতই খারাপ কিছু বলুক না কেন, তুমি কিন্তু সেইভাবে রেগে যাও না যেইভাবে তোমার বাড়ির লোকের ওপর তুমি রেগে যাও। কিন্তু বাড়িতে কেউ কিছু বললেই, এমনকি কেউ ভালো কথা বললেও তুমি রেগে যাও, কারণ তুমি জানো যে তারা তোমার নিজের লোক, তারা তোমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, তারা তোমাকে ছেড়ে যাবে না ঠিকই, কিন্তু তাদের ওপর রাগ দেখাতে দেখাতে তুমি একটা বাজে, বদমেজাজি, খারাপ স্বভাবের মানুষ তৈরি হচ্ছ। কি কখনো তুমি ভেবেছো যে দিন দিন তুমি একটা বদমেজাজি, খারাপ স্বভাবের মানুষ তৈরি হচ্ছ? এইভাবে তাদের ওপর রাগ দেখাতে দেখাতে এতে তো তোমারই ক্ষতি হচ্ছে। তোমার স্বভাব পাল্টে যাচ্ছে, তুমি বদমেজাজি হয়ে যাচ্ছ, এতে ক্ষতি তো তোমারই হচ্ছে। এই রাগের কারণে তুমি তোমার ভালো দিকগুলি, খারাপ দিকগুলি, চিন্তা ভাবনা করার শক্তিগুলি সব হারিয়ে ফেলছো। অনেক সময় কোনো কারণ ছাড়াই তুমি রেগে যাওয়ার কারণে তোমার শরীরের কত % ক্ষতি হচ্ছে। আমরা তো রাগবই, আমরা মানুষ, যেহেতু আমরা মানুষ সেহেতু আমাদের রাগ হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিনা কারণে রেগে যাওয়ার কারণে, অকারণে নিজের মেজাজ খিটখিট করার কারণে ক্ষতি তোমারই হচ্ছে। তাই তোমাকে সবসময় বুঝতে হবে, ভাবতে হবে যে বিনা কারণে কোনো কারণে রাগ করা উচিত নয়। 2 নম্বর উপায়, রিয়াকশন। রেগে গিয়ে তুমি কিভাবে রিয়াকশন করো? দেখো, আমরা তো সবাই মানুষ, আমাদের রেগে যাওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু রেগে গিয়ে আমরা কি রিয়াকশন করব সেটা কিন্তু সবসময় আমাদের হাতেই থাকে। সবসময় আমরা যদি রেগে সবার সাথে খারাপ ব্যবহার না করে, যা মুখে আসে তাই না বলে, একটু ভেবে নিজের মনে মনে নিজে কথা বলে তারপর ঠান্ডাভাবে কথাগুলো বললে কেমন হয়? সামনের জন যদি কোনো ভুল করে থাকে সে অবশ্যই তার ভুলটা বুঝতে পারবে, কিন্তু এই সব কিছুই আমরা না করে রেগে মেগে নিজেদের মুখে যা তাই বলে যায়। আর সামনের জন যদি কোনো ভুল করেও থাকে, সে তার ভুলটা বোঝা তো দূরে থাক, কতটা আঘাত পেয়ে সে চলে যায়। তাই নিজের রিয়াকশনের ওপর কন্ট্রোল আনতে শেখো। 3 নম্বর উপায় হচ্ছে নিজেকে নিজে প্রমিস করো যে যাই হোক না কেন আমি নিজেকে নিজে সামলে নিজের ওপর কন্ট্রোল রাখবো। আর যখনই তুমি নিজেকে এই প্রমিসটা করবে আর সবসময় এটা মনে করতে থাকবে, তখন যখনই তোমার রাগ হোক না কেন ওভার রিয়াকশন না করে ঠান্ডা মাথায় নিজের পরিস্থিতি সামলাতে শিখে যাবে। 4 নম্বর উপায়, চুপ থাকা। অনেক সময় এমনটা হয় তোমার কোনো দোষ থাকে না, তবুও অনেক কথা শুনতে হয়, অনেক বকুনি খেতে হয়, সেক্ষেত্রে তোমার রাগ হওয়াটা কিন্তু স্বাভাবিক। সব ক্ষেত্রে তুমি কি করবে? সেই সব ক্ষেত্রে তুমি কোনো রিয়াকশন না দিয়ে, কোনো রকম কোনো খারাপ কথা না বলে চুপ থাকো। এই চুপ থাকার ফলে তুমি তোমার রাগ অনেক কন্ট্রোল করতে শিখে যাবে। আর সামনের জন কিছু সময় পর যে তোমাকে বিনা কারণে অনেক কথা শুনিয়েছিল, সে নিজের ভুল বুঝতে পেরে তোমাকে পয়েন্টগুলো ফলো করলে আশা করি তুমি তোমার রাগ অনেক কন্ট্রোল করতে পারবে, আর আস্তে আস্তে তুমি একদম ঠান্ডাও হয়ে যাবে।